ভজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। আন্দোলনের দম কিছুটা কমলেও বেড়েছে গ্রেফতারের জ্বর। ৬ জন সমন্বয়ককে ডিবি পুলিশের নিরাপত্তায় রাখা হয়েছে। সকল প্রকার আন্দোলন পর্যায়ের ঘোষণা দিয়েছে হেফাজতে থাকা সমন্বয়করা। এতে আরও চড়াও হয়েছে শিক্ষার্থীরা। অন্যান্য সমন্বয়করা বলছে জোর করে ঘোষণাপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। এতে আবারও মহা আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এরই মাঝে আজ আন্দোলনে বলা হয়েছে ৭২ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য। ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এর কর্মসূচি পালন করবে বলে মন্তব্য করেছে। আবার রণক্ষেত্রে পরিণত হবে ঢাকা, এই আশঙ্কায় পড়েছে রাজধানীবাসী। শিক্ষার্থীদের দাবি না মানলে বাংলাদেশের পরিস্থিতি সামলানো কঠিন হবে বলে মন্তব্য দিয়েছেন বিশেষ লোকরা। স্বজনরা মনে করেন শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেওয়া জরুরি। অন্যথায় বড় বিপর্যয় আসতে চলেছে যুব সমাজে, যার প্রভাব পড়বে আগামীর বাংলাদেশে। তবে আইন শৃঙ্খলা বাহিনীরা বলছে আন্দোলনের নামে পরিস্থিতি দুর্ভোগ আনলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক।